والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس
আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে। রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে। রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে। শূন্য হবে জিন্দেগানি, ঘর লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন। ঘর লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে। রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে। শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেই খেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেই খেলা। কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল। কেউ বা আনবে আতুর কাহানি, ঘর লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন। ঘর লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে। রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে। শূন্য হবে জিন্দেগানি, ঘর লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন। ঘর লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন। এত মায়া, এত চোখের পানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দোয়া করব। দোয়ার আগে একটা হাদিস শুরু বলে ইচ্ছা পোষণ করছি। অনেকেই মনে করেন যে আল্লাহ তো দোয়া কবুল করেন বলছেন, উদাহরণ আসতে জিবলাকুম, কিন্তু আমার জীবনে অনেক দোয়াই তো ফলাফল পাইনি। তাহলে আল্লাহর কথা এই ওয়াদা কোথায়? এই উত্তরটা দিয়ে আমরা একটু সংক্ষিপ্ত দোয়া করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সমস্ত দোয়া কবুল হয়ে যায়। সমস্ত দোয়া কবুল। দোয়া কবুলের তিনটি পদ্ধতি আছে, যে কোনো এক জায়গায় আপনার দোয়াটা পৌঁছে যায়। একটা হলো আপনি যা চান তাই সরাসরি আল্লাহ দেন,
এটা হলো একটা প্রকারের কবুলিয়ত। আরেকটা হইলো যে আপনি যা চাইলেন এটা আল্লাহ দেন নাই সরাসরি, কিন্তু এটার বিনিময়ে আপনার তকদিরে একটা বিপদ দেখা ছিল, সেটা থেকে আপনাকে আল্লাহ বাঁচাইছে, আপনি জানেন না। যেই বিপদে পড়লে আপনি ভয়ঙ্কর সমস্যায় পড়তেন, সেটা থেকে বাঁচাই দিচ্ছে আপনার দোয়ার কারণে। আমি আপনি হয়তো বুঝতেছি যে আমার দোয়াটা কোনো হয়নি। তৃতীয়, যেটা চাইলেন এটাও যদি না পান, পরে যদি এটার বদলা হিসেবে কোন বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচান নাই, তাহলে তৃতীয় জায়গায় আল্লাহ এটা রাখবেন। সেটা কি? এটার বিনিময়ে আখিরাতে এমন একটা পুরস্কার আপনার জন্য জমা রাখবেন, বান্দাকে কাল কিয়ামতের মাঠে যখন ওজনের পাল্লা নিয়ে মানুষ পেরেশান থাকবে, আমার পাল্লাটা ভারী নাকি হালকা, তখন আল্লাহ তাআলা বলবেন এই যে নেকের ভান্ডার, এগুলো তুমি নিয়ে যাও, তোমার নেকের পাল্লায় রাখো। বান্দা বলবে আল্লাহ এইসব নেকি তো আমি করছি বলে আমার মনে হয় না, এগুলি কোথা থেকে আসলো? বলো যে তুমি ওই যে দোয়াটা করছিলে, ওই যে ওটা করছিলে, ওই যে ওটা চেয়েছিলে, যেটা দেই নেই নগদ তোমাকে, এটা আজকের দিনের জন্য রাখছি। ওই নিদানকালে বান্দা খুশি হয়ে খুশির আতিশয্যে বলবে, পরওয়ারদিগার দুনিয়াতে যদি আমার দোয়াগুলো একটাও যদি নগদ কবুল না করে, সবগুলো আজকের দিনের জন্য রেখে দিতে। এইভাবে মানুষ তার অভিভূতি প্রকাশ করবে কাল কিয়ামতের মাঠে। যে আস্থা রাখি যে আমাদের সমস্ত দোয়া কবুল হয়। সবাই একটু দরুদ শরীফ পড়ি। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ তোমার নবী আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে কাবা ঘরের নির্দিষ্ট স্থানে এই দোয়াটি যেন কেউ বাদ না দিই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে যত হাসানা আছে, ভালো জিনিস আছে আমাদেরকে দাও। ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতে কত হাসানা, কত নিয়ামত তোমার আছে আল্লাহ আমাদেরকে দাও। ওয়া কিনা আযাবান নার, আর আগুনের আযাব থেকে আমাদেরকে বাঁচায় দিও। পরওয়ারদিগার কাবা ঘরের যে দোয়াটি আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছিলে, আজও তোমার ঘরের মেহমানদেরকে নিয়ে যারা আরাফাতের ময়দানে কদম রেখেছেন, যারা কাবার ঘর ঘুরে ঘুরে তাওয়াফ করেছেন, তোমার কাছে কত কাকুতি মিনতি পেশ করেছেন, কত কিছু তারা চেয়েছেন, আমরা সেই সব তোমার মেহমানদেরকে নিয়ে তোমার কাছে হাত উঠাইলাম। আল্লাহ আমাদের দোয়াগুলি তুমি কবুল করো। আমিন। আল্লাহ দুনিয়াতে যত জানা অজানা খায়ের বরকত কল্যাণ আছে সব আমাদেরকে দান করো। আল্লাহ আখিরাতে আমাদের জানা অজানা যত নিয়ামত আছে তুমি সাজিয়ে রেখেছো তোমার প্রিয় বান্দাদের জন্য, সেই সব নিয়ামত তুমি আমাদেরকে দান করো। আল্লাহ তুমি কবর আযাব থেকে বাঁচিয়ে দিও, আল্লাহ আখিরাতের আযাব থেকে বাঁচিয়ে দিও। আল্লাহুম্মা লা তাহরিমনা খায়রা মা ইনদাক ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে এবং আখিরাতে তোমার কোন প্রকার খায়ের বরকত ও কল্যাণ থেকে আমাদেরকে বঞ্চিত করো না। আল্লাহ আমরা হজ করেছি, দুনিয়াতে এর কোনো বিনিময় চাই না, তোমার কাছে জান্নাত চাই, যা একদল প্রিয় বান্দাদের জন্য তুমি তৈরি করে রেখেছো, সাজিয়ে রেখেছো, সেই জান্নাত আমাদেরকে ভিক্ষা দিও পরওয়ারদিগার। আল্লাহ কিছুক্ষণ আগে একটি সুন্দর একটি সঙ্গীত শুনলাম, যেটি আমাদের জন্য অবধারিত, আমাদের মৃত্যু, আমাদেরকে সেই মৃত্যুর কুলে ঢলে পড়তে হবে, আজরাইল আলাইহিস সালামের সাথে আমাদের মোলাকাত হবে। আল্লাহ সেই মৃত্যু কতদিন বাকি আছে জানি না, আল্লাহ আমাদেরকে শুভ মৃত্যু দান করুন। আল্লাহ আর কতটা বছর বাকি আছে জানি না, কতটা মাস বাকি আছে, কতটা দিন বাকি আছে জানি না, কতটা দিন আছে বাকি জানি না, কতটা রাত আছে বালিশে মাথা রাখতে পারবো আর কত রাত জানি না, কতটা ঈদ আছে আর কতটা জুমার নামাজ আছে, কতটা রমজান আছে জানি না। আমাদের দিনগুলি সুন্দরভাবে অতিবাহিত করে আল্লাহ যারা এই কাফেলায় যারা
হজ করেছেন, কাবা করে গিয়েছেন, দেশে এসে আল্লাহর কাছে চলে গেছেন। অনেকে আজকের অনুষ্ঠানে হাজির হয়েছেন, অনেকে হাজির হতে পারেন নাই, তারা কবরে চলে গেছেন। আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। তোমার নবী ঘোষণা দিয়েছেন যারা হজ করে তারা তোমার মেহমান। এই মেহমান যারা ইন্তেকাল করে কবরে গিয়েছেন তাদেরকে তুমি কবরেও মেহমান বানায় রাখো, হাসরের মেহমান বানায় উঠাও আল্লাহ। আল্লাহ আরশ আজিমের ছায়ার নিচে তুমি ভিআইপি মর্যাদা দিয়ে তুমি ছায়া করে রাখো পরকালে। আল্লাহ আমাদেরকেও সে খুশ নসিব করিও আল্লাহ। যখন আমাদের মৃত্যু আসবে আমাদের ঈমানের সাথে মৃত্যু নসিব করিও আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে আমাদের মৃত্যু নসিব করিও আল্লাহ। জান্নাতের খুশখবরি দিয়ে আমাদের মৃত্যু নসিব করিও আল্লাহ। আল্লাহ তোমার নবী এবং তোমার সাহাবায়ে কেরাম নেককার বান্দারা যত ভালো জিনিস তোমার কাছে চায়, চেয়েছে, চাচ্ছে, চাইবে, সব ভালো জিনিস তুমি আমাদেরকে দাও। এবং তারা যত অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চেয়েছেন, আমরাও সেসব অনিষ্ট থেকে আশ্রয় চাই। দুনিয়া, মউত, কবর, হাসর, মিজান আল্লাহ তুমি নিরাপদ বানায় দাও। আল্লাহুম্মা আমিননা ফি আওতানিনা ইয়া আল্লাহ। আমাদের দোয়া কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত আল্লাহর মেহমানবৃন্দ, উপস্থিত আমন্ত্রিত এবং বাংলাদেশ সরকারের মাননীয় দুইজন সচিব, তিনজন সচিব আমাদের এখানে উপস্থিত রয়েছেন। বিভিন্ন এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার, সিটিও ম্যানেজার, সেলস ম্যানেজার, কমার্শিয়াল ম্যানেজার আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদেরকে শ্রদ্ধা করার জন্য। সর্বোপরি আমি আসলে একটু আবেগ আপ্লুত হয়ে গেছি, আপনারা খেয়াল করছেন, কারণ সেই 13 সাল থেকে যারা আমার সাথে হজ করেছেন, যাদের সাথে আমি মিনা, আরাফা, মুজদালিফার মাঠে ছিলাম, যিনারা একসাথে এই কষ্টময় দিনগুলো কাটিয়েছেন, আসলে ওই 30-35 দিনে একটা বিশাল একটা ফ্যামিলিয়ার ইন্টিমেসি তৈরি হয়ে যায়। হাজি সাহেব আর হাজি সাহেব থাকে না, হাজি সাহেব হয়ে যায় বন্ধু, হয়ে যায় ভাই। এমনটি আজকে আপনারা লক্ষ্য করেছেন আমার সাথে। আমার মনে হয় অনেকগুলো সবাই আমাকেও ফিল করছে, আমিও ফিল করছি এতদিন পরে দেখার পরে। এটা অত্যন্ত আনন্দের, আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। আপনারা কষ্ট করে আসছেন, এখন অন দা ওয়ে অনেকে আছেন, অনেকে আসবেন ইনশাআল্লাহ, আশা করি। অনেকে পথে আছেন, যারা চলে আসছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। অনেকে আমাকে ফুল দিয়ে ফুলের শুভেচ্ছা নিয়ে আসছেন আমার প্রতি ঘুরতে উপলক্ষে। আমি আমার বক্তব্যের পরে আমি ওনাদের উপহারগুলো গ্রহণ করবো ইনশাআল্লাহ। তো আমি যেহেতু আজকে আপনাদের কষ্ট দিয়ে এখানে নিয়ে এসেছি, আমি একটু বক্তব্য দিতে আমার বক্তব্যের পালা চলে আসছে, আমি একটু বক্তব্য দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বলবো, সম্মানিত আল্লাহর মেহমান বৃন্দ, আমার সম্মানিত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব যারা এখানে এসেছেন, আজকে আসলে টোটাল একটা ইনফর্মাল প্রোগ্রাম। এটা আমার ক্যাম্পেইনের সাথে যারা হজ করেছেন আমাদের সাথে একটা রিউনিয়ন, পাশাপাশি কসমিক এয়ার 25 বছরে পদার্পণ করেছে এর একটা প্রোগ্রাম। এখানে যারা এসেছেন প্রত্যেকে আজকে আমার চিফ গেস্ট, প্রত্যেকে আমার সম্মানিত অতিথি। এখানে আমার সাথে খুব আন্তরিকতা, হৃদ্যতা, ভালোবাসা আছে বলেই এত ব্যস্ত সময়ে বাংলাদেশ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা বিন্দু, এয়ারলাইন্সের কর্মকর্তা বিন্দু এবং বিভিন্ন কোম্পানির, আমি এখন পরিচিত এখানে কোম্পানির সিইও, ডিরেক্টর অনেকে এখানে উপস্থিত হয়েছেন, বিভিন্ন ব্যাংকের ইভিপি এবং এমডি, ডিএমডি আমাদের এখানে উপস্থিত হয়েছেন। তো আমি যদি সবাইকে পরিচয় করে দিই আপনারা অবাক হয়ে যাবেন। এখানে এই মাপে নতুন এসেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই, আপনারা সবাই এসেছেন। আজকের এই দিন সত্যিকার অর্থে আমার জন্য একটা গৌরবের দিন, সম্মানের দিন। 1999 সালে যাত্রা করে আজকে কসমিক এয়ার 25 বছরে পদার্পণ করল। একটা প্রতিষ্ঠান যখন শুরু করে তার থেকে এগোতে আসলে অনেক চড়াই উতরাই পেরোতে হয়, অনেক বাধা আসে।
আমি আলহামদুলিল্লাহ কসমিক কেয়ার এখন আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায়, আমার সততায়, নিষ্ঠায়, আমাদের যারা কসমিক গ্রুপের সাথে যারা জড়িত, যারা আমাদের সাথে সার্বক্ষণিক আমার সাথে ছিল, কসমিক কেয়ার স্টাফ বৃন্দ, সবার সহযোগিতায় কসমিক কেয়ার এখন কসমিক গ্রুপে পরিণত হয়েছে। আপনাদের দোয়ায় কসমিক কেয়ার আমি আসলে যেটা বাস্তবতা, 1990 সালে আমার ছোট মামা, ওনার ট্রাভেল এজেন্সি ছিল, আমি তখন ডিগ্রিতে পড়ি। তা আমি আসলে ওখানেই আমার হাতে খুঁড়ি। আমি যখন ডিগ্রিতে, মা বললো কিছু সময় এখানে কাটাও, তাহলে কাজ শিখতে পারবো। সেই থেকে আমার হাতে খুঁড়ি। তারপরে 1999 সালে আমি সিভিল এভিয়েশন লাইসেন্স পাই। 2007 সালে আমি আইআইটি ক্রেডিটেড হই। এরপরে 10 সালে আমার হল লাইসেন্স হয়, ওমরা লাইসেন্স হয়। এরপরে আমি কসমিক হলিডেজ করি, কসমিক ওভারসিজ করি। এভাবে ক্রমান্বয়ে একটার পর একটা আলহামদুলিল্লাহ আমরা অগ্রসর হয়েছি আপনাদের সহযোগিতায়। এই পথটা খুব একটা সহজ ছিল না, অনেক কঠিন। তারপরেও এগুতে হবে, এগিয়েছি আপনাদের সহযোগিতা নিয়ে, সততা নিয়ে, নিষ্ঠা নিয়ে, একাগ্রতা নিয়ে। আমি একটা জিনিস শিখেছি, ইন্নামাল আমানু বিন্নিয়াত। আমার নিয়ত যদি ভালো থাকে আমি অবশ্যই ভালো করব। আমি সবাইকে, আমার যারা অনুজ আছে, যারা আমার ছোট ভাই আছে, যে কোনো প্রোগ্রামে গেলে আমি বলি যে তোমরা ব্যবসায়ী হও, চাকরি করো না। আমি আমার আপন ছোট ভাইদেরকে ব্যবসায়ী বানিয়েছি। আমার একদম ছোট ভাই যারা ছিল তারাও এখন ব্যবসায়ী, আলহামদুলিল্লাহ সবাই সফল। আমার কথা হলো, ব্যবসা করলে নিজের ক্রিয়েটিভিটি, নিজের ভিতরে যে চেতনা আছে, নিজের ভিতরে যে উদ্যম আছে, সেটা সে দেখাতে পারে। তো এই জন্য সবাইকে বলি, তার মানে এই নয় যারা চাকরি করছেন তারা খারাপ আছেন, তারাও ভালো আছেন। তো ব্যবসাটা হলো একটা স্বাধীন চেতনা হবে। আমার লাভ হলো আমার, লস হলো আমার। একটা দারুণ একটা ইমপ্রেশন এখানে থাকে। তো এইভাবেই কসমিক কেয়ার এখন কসমিক গ্রুপে পরিণত হয়েছে। আমি হজ সেবার কথা যদি বলি, আমি 2010 সালে হজ লাইসেন্স পাই এবং ওমরা লাইসেন্স আমি একসাথে পেয়েছি। 10 সাল থেকে আমি নিজে যেতাম না, তখন লাইসেন্সগুলো এমনি বিভিন্ন মুআল্লিমরা আমার থেকে ভাড়া নিয়ে যেত। তো যখন বিভিন্ন জায়গায় যেতাম, হাজী সাহেবদের বিভিন্ন কষ্টের কথা শুনতাম। এই অভিযোগ, হাজারো অভিযোগ তখন ছিল। পরে 13 সালে প্রথম আমি সাহস করলাম যে আমি হাজীদের খেদমতে যাব। 13 সালে মাত্র 57 জন হাজী নিয়ে আমি আল্লাহর ঘরে যাই। অনেক কষ্টের সেবা। তখনই বলছিলাম আমার পক্ষে সম্ভব না, আমি আর যাব না। কিন্তু এটা এমন এক অ্যাট্রাকশন, যখন মানুষ জেনে গেল যে আমি হজে গিয়েছি, হাজী সাহেবদের খেদমত করেছি, তারপরের সালে 174 জন হাজী হয়ে গেল। 174 জন হাজী আমি না গিয়ে তো পারবো না, সব তো আমাকে দেখে আসছে, আমার ভালোবাসায় আসছে। এই যে আটকাইলাম, 13 সাল থেকে অদ্যাবধি আমি একটা বছরও মক্কা শরীফে না গিয়ে পারি নাই, আলহামদুলিল্লাহ। এবং হাজী সাহেবদের সাথে থেকেছি, মিনা, আরাফা, মুজদালিফায় একসাথে থেকেছি, একসাথে সময় কাটিয়েছি, একসাথে হজ করেছি। শুকর আলহামদুলিল্লাহ। অনেক কষ্টের কাজ, যারা হজ করেন তারা করেন, আমরা যারা খেদমত করি আমাদের কষ্ট অনেকটা দ্বিগুণ। আমাদের এই 200-250-300 হাজী মেইনটেনেন্স করতে হয়, তারপরও করে যাচ্ছি আলহামদুলিল্লাহ, আল্লাহ করাচ্ছে। এবং আমার ইচ্ছা, যদি আল্লাহ পাক কবুল করে, যতদিন আল্লাহ সুস্থ রাখে, ততদিন আমি সশরীরে হাজী সাহেবদের খেদমত করব ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। কসমিকের কথা বললাম, কসমিকের একটা টিকিটিং এজেন্ট। আমি প্রথমে টিকিট দিয়ে শুরু করলাম, সারা ওয়ার্ল্ডের টিকিট আমরা সেল করি। আমার টিকিটের স্টক আছে 2007 সাল থেকে, যেহেতু আমি আইটি মেম্বার। তারপরে আমি হজ লাইসেন্স করলাম, ওমরা লাইসেন্স করলাম, এগুলো হজের এবং ওমরার সেবা দিই। ইতিমধ্যে প্রায় লক্ষাধিক হজ যাত্রী সেবা আমরা করেছি, ওমরা যাত্রী সেবা করেছি। এবং পাশাপাশি আমি কসমিক হলিডেজ করেছি, ট্যুরিজম খেদমত করার জন্য, সারা ওয়ার্ল্ডকে আরো খাতে মুঠে নেওয়ার জন্য। যারা পৃথিবীর যে কোনো জায়গায় যেতে চায়, কসমিক হলিডেজের মাধ্যমে যেতে পারছে। এবং আমরা কসমিক হেলথ ট্রিপ নামে আরেকটি সেবা প্রতিষ্ঠান করেছি, যার মাধ্যমে আপনারা পৃথিবীর যে কোনো জায়গায়, বিশেষ করে ভারতে, বাংলাদেশের মানুষ ভারতে চিকিৎসা করতে যায়, সেটা আমরা সম্পূর্ণ বিনা খরচে আমি এখানকার যে কোনো বড় বড় হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট এনে দিচ্ছি, এবং হসপিটালে ভর্তি করা থেকে শুরু করে সমস্ত সহযোগিতাগুলো আমার অফিস থেকে করছি। আমার এই কোম্পানি হেলথ ট্রিপ একটা সিঙ্গাপুরের কোম্পানি, ওটার সাথে আমরা জয়েন্টলি কাজ করছি, বাংলাদেশে আমি তাদের এজেন্ট।
সিঙ্গাপুর, ব্যাংকক, মালয়েশিয়া, তুর্কি, ইজিপ্ট এই কান্ট্রিগুলোতে কভার করে। এটাতে আমি সেবা দিচ্ছি আজকে প্রায় 2 বছর। এরপরে আমাদের আরেকটা কোম্পানি কিছুক্ষণ পরে আপনাদের সহযোগিতায় লঞ্চ হবে, সেটা হলো flycosmic.net। সেটা হলো হজ যাত্রীদের এখন যে ডিজিটাল যুগ, সেবাটাকে আরো সহজ করার জন্য আমরা একটা ওটি কোম্পানি করেছি, flycosmic.net। এই আমার এই কোম্পানিতে আপনারা শুধু মোবাইল থেকে হোক, যে কোনো জায়গা থেকে লিংকে ঢুকে আপনারা আমাদের গ্রাহকরা সারা পৃথিবীর আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক টিকিট ক্রয় করতে পারবে, হজের প্যাকেজ চয়েস করতে পারবে, উমরার প্যাকেজ চয়েস করতে পারবে, পৃথিবীর যে কোনো জায়গায় হোটেল পারচেজ করতে পারবে। তো এভাবে আমরা এগিয়ে যাচ্ছি। দরকার শুধু আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা, যেভাবে একদিন যাবত দিয়েছেন, আশা করি ভবিষ্যতে দিবেন। তো আমি আর দীর্ঘায়িত না করে আমার এই প্রাথমিক বক্তব্য শেষ করেছি, সুযোগ হলে আবার করব। তো সবাইকে ধন্যবাদ। আমরা এই পর্যায়ে আমরা এখানে তো আমি বলেছি আমাদের মাঝে আমাদের মূল অতিথি আছেন, অতিথির কাছ থেকে আমরা শুনবো। আমাদের এবারই একজন হাজি, যিনি আমার সাথে সম্মানিত হাজি, হজ করেছেন, অনন্ত গ্রুপের ডিরেক্টর। আপনারা অনন্ত গ্রুপ সম্বন্ধে জানেন। এবং তামান্না রাব্বানী আপু, উনি ওনার আরেকটা মিটিং রয়েছে, উনি কিছু বলতে চাচ্ছেন, উনি কিছু বলে চলে যাবেন। আমি তামান্না রাব্বানী আপুকে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি। আপনার কথা যদি না একটু বলি, আপু আমাদের সাথে হজে গিয়েছেন, উনি একজন হাজি ছিলেন, বা উনি হাজির পাশাপাশি একজন খাদিম ছিলেন। উনি এত বড় মাপের মানুষ, উনি হাজিদের যেভাবে হজের মাঠে মিনা আরাফা মুজদালিফা খেদমত করেছেন, আমি আসলে অভিভূত। আমি ওনার জন্য সবার কাছে দোয়া চাই, উনি কিছু বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, বিসমিল্লাহির রহমানির রহিম। থ্যাংক ইউ শাহিন ভাই। অ্যাজ ইউজুয়াল শুনতে পাচ্ছেন আপনারা সবাই? ভাইরা সব সময় বোনদেরকে একটু বেশি করে বলেন, তো আমার সব ভাইরা আমাকে নিয়ে একটু বেশি বলেন। আলহামদুলিল্লাহ, আমি জাস্ট কুইকলি বলতে চাইছিলাম কংগ্রাচুলেশনস টু কসমিক গ্রুপ, যে আজকে এরকম একটা দিন আমরা সবাই আসতে পেরেছি কসমিকে। ইনশাআল্লাহ কসমিকের ফিউচার আরো ভালো হবে। আমরা দোয়া করব যেন আল্লাহর বরকত নেয়ামত থাকে গ্রুপের উপরে, আমাদের দেশের উপরে, সবার উপরে। আমি একটু জাস্ট টাচ বেস করি। এবছরই আমি হঠাৎ করে উইদাউট এনি প্ল্যানিং সাডেনলি আমার হঠাৎ মনে হলো, যখন হাজ ফ্লাইট প্রায় শেষের দিকে, যে আমি একটু কাজ করতে যাব। সবাই আমাকে নিয়ে খুব হাসাহাসি করলো যে এটা একটা টাইম, এখন কাজ করতে যাও, ফ্লাইট শেষ হয়ে যাচ্ছে, সব চলে যাচ্ছে, ফ্লাইটস নাই। বাট সামহাউ মেবি আল্লাহর ইচ্ছা ছিল, আল্লাহর ডাক ছিল, আর শাহিন ভাইরা আমাকে সবাই হেল্প করাতে আমি লাস্ট ফ্লাইট এন্ড ফার্স্ট ফ্লাইট করলাম। লাস্ট ফ্লাইটে গেলাম, ফার্স্ট ফ্লাইট আউট করলাম অলমোস্ট। বাট ওখানে যাওয়ার পরে আই উড সে ন্যাচারালি হাজের সময় এত হাজার লোক থাকে, এটা তো আমি 7 স্টার বা 5 স্টার সার্ভিস এক্সপেক্ট করা উচিত না। যাওয়ার আগে ওনারা আমাদের ব্রিফ দিয়ে গিয়েছিলেন, সো আই ওয়েন্ট উইথ দ্যাট মেন্টালিটি। বাট ওখানে যাওয়ার পরে আমার কাছে মনে হলো অনেকেই এই মেন্টালিটিটা নিয়ে যাননি। আই সরি টু সে, হাজে গিয়েছেন কিন্তু চাচ্ছেন সবকিছু পারফেক্ট হবে। Instead of being connected with Allah, they were more connected with যে সকালে নাস্তা টাইমলি আসছে না, ব্রেকফাস্ট আসছে না, আমি ঘুমাবো না, আমি কি করব। সো তখন আই টুক ওভার, বিকজ শাহিন ভাইরা খুব ঝামেলায় পড়ে যাচ্ছিলেন প্রায় সময়। এটা তো অন্য একটা দেশ, এটা আমাদের দেশও না। আই ডোন্ট এক্সপেক্ট যে সব পারফেক্ট হবে।
That's when I realized that কিছু জায়গায় আমাদের সবার সাপোর্ট করা উচিত, কোঅপারেট করা উচিত, বিকজ আমরা যখন একসাথে হাজ করতে আসছি, হাজটা যেন আমরা সুন্দরভাবে করতে পারি। That is why I took the lead. Then Shahid ভাই কি করতে হবে বলেন, I will try to help you, and we all did a very good job. আলহামদুলিল্লাহ। তারপরেও সবার কমপ্লেইন থাকতেই পারে, বাট এটা একদম মন থেকে করা, বিকজ শাহিদ ভাইয়ের সবাইকে দেখে আমার ভালো লেগেছিল, আর প্লাস হাজি গিয়ে I met a new family. আলহামদুলিল্লাহ। এইরকম ফ্যামিলি আমি হয়তো আমার সাথে সবসময় দেখা হতো না, বিকজ আমি একটা অন্য গ্রুপে থাকি, আমি বিলং করি, অন্য কর্পোরেটে কাজ করি, আমার সাথে তো সবার সবসময় দেখা হয় না। কিন্তু আমার মন থেকে কিছু ফ্যামিলি, কিছু সিস্টার্স, ছোট বোন, কিছু সবাই আমাকে এমন করে রাখলো, ঘিরে রাখলো। সো আই ফেল্ট গুড যে এরকম একটা ফ্যামিলির সাথে আমি কানেক্ট করতে পারি। অনেক ভাইদের আমি পেয়েছি যারা এখনো অলমোস্ট উইকে একদিন আমার খোঁজ করেন। আমার কোনো কাজ লাগলে আই উড স্পেসিফাই, যে যেমন বিমানের একজনকে পেয়েছি, নাম বলছি না, 10 days back my husband missed his flight and he was missing. সো বেচারারা 3টা পর্যন্ত দাঁড়িয়ে ছিল যে আপা আপনার ভাইকে তো খুঁজে পাচ্ছি না, আমরা ভাইয়া হারিয়ে গেল, দেশে ফিরতে গিয়ে হারিয়ে গেছে। সেরকম আরো অনেক কিছু থাকে, but this is one big family. Hajj করলে যেটা বলেন শাহিন ভাই, have one big family, and Cosmic have successfully done that. They have created one big united family যেটা 25 বছর ধরে এখনো একসাথে। I am one of the newest member to the Cosmic family, but I am related with aviation from 1985. আমি সৌদি আরবে থেকেছি, সৌদিতে কাজ করেছি, বাট এবারের হাজ এক্সপেরিয়েন্স ওয়াজ ডিফারেন্ট। সো ইনশাআল্লাহ আমরা যদি কখনো আবার হাজে যাই বা আপনাদের ফ্যামিলি মেম্বার যদি যায়, প্লিজ স্টে কানেক্টেড উইথ কসমিক। কসমিক আপনাকে যে সার্ভিসটা দিবে সেটা মন থেকে হবে, সেটাতে কোনো দেখানো থাকবে না, কোনো মিস্টেক থাকলে they will tell you we are sorry, we will try to overcome. Thank you very much. Thank you everybody, and inshallah কোথাও দেখা হলে সালাম করেন। আমার মেমরি খারাপ, but we are again one family, Cosmic family. আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। আমি হাবিবুর রহমান, আমার বাড়ি ফরিদগঞ্জ চাঁদপুর। আমি সরকারের যুগ্ম সচিব হিসাবে আছি এখন জনপ্রশাসন মন্ত্রণালয়। আমি সরি 1 মিনিট সময় নিয়ে আমি চলে যাবো, আমার 9টায় উত্তরে একটা মিটিং আছে, আমি 6টায় এখানে এসেছি, কাজে আর হয়তো কথা বলার সুযোগ থাকবে না। এই জন্যই আপনারা শুনেছেন আমাদের বন্ধু শাহিন গত 25 বছর ধরে এই কসমিক ইন্টারন্যাশনাল ট্রাভেল সহ যে প্রতিষ্ঠানগুলো দক্ষতার সাথে চালিয়ে আসছে, আমরা সত্যি আনন্দিত, এবং আপনাদেরকে সেবা দিয়ে সে সার্ভিসটা যে উত্তরোত্তর বৃদ্ধি করেছে, নিশ্চয়ই তার সাফল্য ছাড়া এই পর্যায়ে আসতে পারে না। একটা প্রতিষ্ঠান 25 বছর ধীরে ধীরে চেষ্টা করে সে আজকের এই পর্যায়ে নিয়ে আসছে। কাজে যেহেতু আমরা এসেছি তাকে শুভকামনার জন্য, আশা করি সে সামনে সবাইকে মানে আরো উত্তরোত্তর আরো এর চেয়ে দ্বিগুণ সেবা বৃদ্ধি করবে, তাহলে তার প্রতিষ্ঠান অনেক বড় হবে। আর মানে আমি মানে দুর্ভাগ্যবান যে আপনার সাথে আমি যেতে পারি না। আমি 2022 সালে ওমরাতে গিয়েছিলাম, তখন আসলে দেখেছি যে কত কষ্ট করে ওইখানে হজের সময় মানুষ, এই বিশেষ করে ট্রাভেল এজেন্ট যারা আছে তারা সবাইকে সার্ভিস দিতে পারে না, তারপর চেষ্টা করে সবাইকে টাচ করার জন্য। আমি আমার ভাই শাহিনকে এবং তার পরিবারের যারা সদস্য, বিশেষ করে ট্রাভেলের যে সদস্য যারা আছেন, তাদেরকে আমি আমার পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সবাই থাকবেন, শেষ পর্যন্ত শেষ করে যাবেন। আমি যেহেতু উত্তরে আমার 9টা বাজে একটা প্রোগ্রাম আছে, আমি 2টা বাজে এখানে এসেছি অন্য একটা কাজে। তো সবাই ভালো থাকেন, সবাইকে শাহিনের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। 6, 5, 4, 3, 2, 1. এবার লাইটটা রেখে আমরা ছবি তুলি। হ্যাঁ, এবার ফারুক ভাই মঞ্চে আসেন, ফারুক ভাই রেজেশ ফারুক মঞ্চে আসেন প্লিজ। আমরা একটু ফ্লাই কসমিকের জন্য অনেক অনেক শুভকামনা জানাই, একটু জোরে করতালি প্রত্যাশা করছি আপনাদের সবার কাছ থেকে। নিঃসন্দেহে আগে যেটা আশা রাখতো অফিসার ফ্লাই কসমিক
.net এর সাথে থাকলে আর বাসায় বসে আপনি কসমিক এয়ার ইন্টারন্যাশনাল ফ্লাই কসমিকের সাথে সম্পৃক্ত থাকতে পারবেন। অসংখ্য ধন্যবাদ। আমি সকল অতিথিবৃন্দকে এবারে আসন অলঙ্কৃত করার জন্য বিনীত অনুরোধ করছি। মঞ্চে উপস্থিত সবার পক্ষ থেকে আমরা flycosmic.net কে আমরা আবার অভিনন্দন জানাই। জোরে একটা হাততালি দিয়ে সবাই একসাথে থাকবেন। আমি কথা দিলাম, আমিও থাকবো, আমি একবার যাবো, তাদের সাথে একটা টিপ নিয়ে। থ্যাংক ইউ সবাই। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের প্রিয়জন। আমি জব্বার ফারুক, সভাপতি সেগুন ভেঞ্চার সোসাইটি। শাহিন আমাদের অত্যন্ত একজন প্রিয় সদস্য। আমরা সকল কাজে সেগুন ভেঞ্চার সোসাইটি সকল কাজে আমরা তার সার্বিক সহযোগিতা আমরা পাচ্ছি। সেগুন ভেঞ্চার সোসাইটির সকল সদস্যই তার কর্মকাণ্ডে অত্যন্ত মুগ্ধ। আমি যতদূর আমার এই সুযোগ শাহিনের সাথে তোমরা করার মাঝে যাওয়ার সুযোগ হয়নি, কিন্তু সেগুন বাগিচা থেকে অনেকেই আমাদের সোসাইটি এবং এলাকায় অনেকে যারা সেবা গ্রহণ করেছে সকলে কিন্তু মুগ্ধ এবং কৃতজ্ঞ তা অবশ্যই প্রকাশ করেছে। আমরা মনে করি সেগুন বাগিচা থেকে এখন যারাই যায় শাহিনের এখান থেকে যায়, আপনারা যারা গেছেন, যারা সার্ভিস দিয়েছেন, তারা তো অবশ্যই মানে রাস্তা রয়েছে, কিন্তু যারা যায়নি তারাও যাতে, কারণ এই সমস্যাটা আমাদের মধ্যে সকলেরই আছে, কোথায় যাবো, সার্ভিসটা কিরকম সব কিছু ঠিকঠাক হয় কিনা এরকম একটা বিষয় আছে এবং সব জায়গায় পরিষেবা দেয় না। সে জায়গায় আমি বলতে পারি দিল্লিতে এই শাহিনের এই কসমিক এয়ার ইন্টারন্যাশনাল মাধ্যমে আপনারা যদি এই সেবাটা গ্রহণ করেন, আপনারা পরিতৃপ্ত হবেন। আপনার পুরো যে আপনাদের কাঙ্ক্ষিত যে সেবা, যেটা আপনারা জানবেন সেটা পান। আমরা আশা করবো সবাই আমরা এখন থেকে এখানে যারা আছে আমরা আমাদের পরিচিতজনকে উদ্বুদ্ধ করবো যে কসমিক এয়ার ইন্টারন্যাশনাল মাধ্যমে তাদের সেবাটা যাতে আমরা গ্রহণ করি। সকলকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমাদের বাংলাদেশের সাবেক সিনিয়র সচিব মাকসুদুর রহমান কর্পোরেশন দিচ্ছি। সবাই একটু একটু বলেন। জি, আসসালামু আলাইকুম। আমাদের বলা সবকিছু হয়ে গেছে, আসলে আমার নিজের কিছু বলার নেই। 2018 সালে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র হজে নেওয়ার সুযোগ করে দিয়েছিলেন। তখন সরকারের কর্মচারী ছিলাম, তো সেই কারণে আমাদের যে গ্রুপের যারা সচিব ছিলেন একসাথে সব মিলে একসাথে গিয়েছিলাম সেখানে। শাহিন আমাদের অত্যন্ত প্রিয়, হৃদয়ের সঙ্গে যার সম্পর্ক, আপনাদের যেমন সম্পর্ক এমনি। দেখেন হাঁটি হাঁটি পা করে 25 বছর একই সঙ্গে আমরা ছোটকালে যেটা শুনেছি 1-এর ভিতরে 3 পর্যন্ত হয়। মাশাআল্লাহ, একটু আগে 8 পর্যন্ত হয়ে গেছে। নাম কসমিক, কোথায় যে থেকে এই বয়সে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তবে আল্লাহ তো জানেন সবকিছুই। আপনি আল্লাহর বান্দা, আপনারা সকলে মিলে যদি একটু চেষ্টা করেন, যেমন বৃক্ষ তোর নাম কি, ফলেই পরিচয়। ফলটা হলো এই, উনি কথার সঙ্গে কাজের অসাধারণ সমন্বয়। আরেকটা যেটা হজ যখন করেন, আপনারা যাতে করেছেন, আল্লাহ আমাদেরকে নিয়ে গেছেন, সবাই এখানে যারা উপস্থিত আমাদের অনেক প্রত্যাশা থাকে, কিন্তু বাড়ি ঘর আর ওইখানে এরকম না। ওইখানে এমন অবস্থা যে ফকির মিসকিন, জিরু বালু ধুলা বালুর মতো এইভাবে চিন্তা করে সেখানে যাওয়া। এটা যে এইভাবে চিন্তা করে যাওয়াটা অনেক ভালো করতে পারে। তারপর হলো সেখানে গিয়ে যে অসাধারণ ভাবে আপনাদের মত ঠিক যেভাবে আপনারা চান সেই সেবাটা কিন্তু জনাব শাহিন আমাদের বন্ধুবত দিয়ে আসছে। সুতরাং এই অংশটুকু যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানে এই দেশকে বাঁচিয়ে রাখবেন অনেক দিন, এর মাধ্যমে আপনারা প্রত্যেকে এখানে যারা উপস্থিত একজন অ্যাম্বাসেডর, একজন দূত হিসাবে শাহিনের যদি এভাবে কাজ করেন অনেক বেশি আসুক, সে তার মানে কাঁধে আরো 50 গুণ বোঝা যদি বাড়িয়ে দেওয়া হয় খুব আনন্দে গ্রহণ করবেন। আমরা সেটাই আশাবাদী যে ইনশাল্লাহ ভবিষ্যতে এই ধার এবং এই স্রোত আরো গভীর হবে, আরো অনন্য উচ্চতায় যাবে। আপনাদের কৃতজ্ঞ জানাচ্ছি আবারও যে এখানে এসেছেন, আবার হাতি করতে অনেকগুলো কথা বললেন। আমরা আবারও চাই এটা শুধু চাঁদপুর না, একই সঙ্গে একটু এই 1 মিনিট কথাটা একটু বেশি বলি। এই যে কসমিক জনাব কসমিক শফিউল্লাহ এক অনন্য সাধারণ ব্যক্তিত্ব,
চাঁদপুর বাড়ি ফরিদগঞ্জ একেবারে অনন্য সাধারণ। সুতরাং সেখান থেকে সেই কসমিক নাম ধারণ করেছে মহাজাগতিক বিশ্বকে। সুতরাং বিশ্বকে কিন্তু ঠিকই উনি যেই বয়সে এটা করতে পারেন নাই, তার নাতি হিসাবে জনাব কসমিক জনাব শাহিদ এই কাজটা করেছে। আমরা এটার জন্য আমরা গর্বিত চাঁদপুরবাসী, এই দেশ বাংলাদেশের একজন অতি সাধারণ মানুষ। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা সকলে সহায়তা করলে নিশ্চয়ই আল্লাহ কবুল করবেন এবং এটা অনন্য উচ্চতা যাবে। অনেক ধন্যবাদ। অনেক আসসালাম। ধন্যবাদ স্যার, বড় ভাই। আমি সৌদি এয়ারলাইন্সের সিটিও ম্যানেজার জাহিদ ভাই, দীর্ঘদিনের সম্পর্কে জাহিদ ভাই একটু বলবেন। যেভাবে আপনি গত 25 বছর সাফল্যের সাথে আপনি কাজ চালিয়ে গেছেন, ইনশাআল্লাহ আমরা আশা করি পরবর্তীতে ইনশাআল্লাহ আপনার গ্রুপ বাড়বে এবং আপনার সেবা বাড়বে এবং আপনার হাসিদেরকে সেবা করতে পারবেন। এটা আপনার তো সবচেয়ে বড় সৌভাগ্য যে আপনি হাসিদের সেবা দিতে পারতেছেন। এর থেকে বড় সৌভাগ্য আমি হতে পারি। আমরা সবাই আশা করি যেভাবে আপনি আপনার সেবা দিয়ে গেছেন, সামনে থেকে সেবা দিবেন এবং আপনার ইনশাআল্লাহ আপনার উত্তর ব্যবসা এবং আপনার শারীরিক এবং শারীরিক সব নিয়ে আমরা শুভকামনা করি। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ জাহিদ ভাই। আসলে আমরা সৌদি এয়ারলাইন্সের সাথে দীর্ঘদিন যাদের সম্পৃক্ত, সৌদি এয়ারলাইন্স আমাদের খুব বেশি সহযোগিতা করে থাকে। এই জন্য সৌদি এয়ারলাইন্সের আরো বেশি কর্মকর্তা আমি আজকে আশা করেছিলাম। যাক আলহামদুলিল্লাহ। এখন আমি আরেকজন আমার প্রিয় বড় ভাই কাতার এয়ারলাইন্সের যিনি কমার্শিয়াল ম্যানেজার বক্সি তৌবুল্লাহ ভাইকে আমার অনেক একদম, আমি এটা যখন থেকে বললাম, এটাকে বলেছি তখন থেকে তৌব ভাইয়ের সাথে আমার সম্পর্ক। আমি তৌব ভাইকে বলার জন্য। আসসালামু আলাইকুম। আমি বক্সি মোহাম্মদ তাইয়েব, কমার্শিয়াল ম্যানেজার কাতার এয়ারওয়েজ। উনি সত্যি বলেছেন যে আসলে আমি আমার কাতার এয়ারওয়েজে আমার চাকরি হয়ে গেছে 27 বছর, 27 ইয়ার্স। সো ওনাকে আমি একদম প্রথম থেকেই পেয়েছি। হি ওয়াজ অল অ্যালং এ ভেরি স্মাইলিং ফেস। যারা ওনার সাথে হজে গেছেন তাদের আমি অনেক ফিডব্যাক যেটা পেয়েছি যে উনি অলওয়েজ সলভ দ্য প্রবলেমস উইথ স্মাইলিং ফেস। উনি সহজে রাগ করেন না, ওনাকে আমি এত বেশি রাগ করতে দেখিনি কোনো সময়। যদি কোনো সময় আমার এয়ারলাইন্সে যদি কোনো সমস্যা হয়, সিট টিট না পায়, তারপরে হাসি মুখে চলে যায়, রাগ করে না। তো হি ইজ অলওয়েজ স্মাইলিং। আমি ওনার জন্য দোয়া করি উনি আরো বড় হোক এবং আপনাদেরকে আরো বেশি করে সেবা দান করুক। আর এর পাশাপাশি আমাদের যদি কোনো কন্ট্রিবিউশন থাকে অবশ্যই আমি আমার পক্ষ থেকে আমি এশিওর করতেছি আই উইল এক্সটেন্ড মাই হ্যান্ডস টু সাপোর্ট শাহিন ভাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আমার পাশে আরেকজন ভদ্রলোক আছেন যিনি বাংলাদেশের আপনারা যে বুকিং গুলা করি আমরা সারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যে বুকিং সিস্টেমটা ইউজ করে এবং আমরা সবাই যে বুকিং সিস্টেমটা ইউজ করি সেভার বলে, সেভার সিস্টেমের উনি কান্ট্রি ম্যানেজার আমাদের সাইফুল ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে। সাইফুল ভাই খুশি। আসসালামু আলাইকুম। আমি কসমিক এয়ারের 25 বছর পূর্তি উপলক্ষে এটা কর্ণধার লায়ন নুরুল আলম শাহিন সহ পুরো কসমিক টিমকে এই সাফল্য যে তার যে 25 বছর ধরে তারা সাফল্যের সাথে যে সার্ভিসটা দিয়েছে সেটার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমি বিশ্বাস করি 25 বছর কেন আরো 250 বছর তারা আরো উত্তরোত্তর ভালো সার্ভিস দিতে পারে এবং তার যে সার্ভিস সেটার এই স্বীকৃতি যে আমাদের সামনে যে অডিয়েন্স আছে যারা শুভেচ্ছা জানাতে আসে এটা তার প্রমাণ। আর অনেকেই তার যে সার্ভিস নিয়েছেন সবাই তার যে সার্ভিসের যে ধরন, আসলে উনি সার্ভিসটা শুধু কেউ কেনে না, এখন যারা দেয় তারা যদি ওন করে তাহলে সার্ভিসটা আরো অনেক ভালো হয়। এবং নুরুল আলম শাহিন ভাই অনেকেই ওনার সাথে অনেকদিন ধরে কাজ করেন। আমি গত 6 বছর ধরে তাকে দেখে আসছি। উনি সবসময় মানে পোলাইটনেস, এভরি টাইম পোলাইটনেস এবং কিভাবে ইনোভেটিভ ওয়েতে সার্ভিসটা দেওয়া যায় সেটার কিন্তু দারুণ প্রচেষ্টা দেয় এবং সেটারই কিন্তু প্রমাণ হলো তার ফ্লাই কসমিক। মানে সার্ভিসটাকে কিভাবে উত্তরণ করা যায়, এনহ্যান্স করা যায় সবাইকে দেওয়ার জন্য এবং সহজলভ্য করা যায়। তো আমি আবারও তার এই যে প্রচেষ্টা, তার এই যে সাফল্য, এটা
জন্য আরো দোয়া করি, সে যাতে আরো বড় হতে পারে এবং আরো ভালোভাবে সবাইকে সার্ভিসটা দিতে পারে। আপনাদের সবাইকে উপস্থিত থেকে তাকে সাহস যোগানোর জন্য আপনাদেরকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাইফুল ভাই। আমাদের আরেকজন ইন্ডোগ্লোব থেকে আমাদের ইমতিয়াজ ভাই আছেন। ইমতিয়াজ ভাই একটু কিছু বলুন। আসসালামু আলাইকুম। যেই ব্যাকএন্ডে যারা কাজ করছেন এই সফটওয়্যারের জন্য, উনি হেড ওখানকার সফটওয়্যার কোম্পানি, তো উনি একটু ওনার একটু পরিবর্তন দিতে চান। আসসালামু আলাইকুম। তো লাইভ কসমেট হ্যালো, আসসালামু আলাইকুম। তো লাইভ কসমেট আসলে ভাইয়ার একটা ইচ্ছা যে সেবা প্রদান করা যায় কিভাবে, কারণ এখন অনলাইনের যুগ, অনলাইন দিয়ে কিভাবে সেবাটা প্রদান করতে পারবে সেই মনস্থির থেকে ভাইয়া আসলে এই আইডিয়াটা আমাদের সঙ্গে শেয়ার করে। আমরাও আসলে টেকনোলজিক্যাল একটা ফার্ম, যেটা এই সেবা প্রদান করার জন্যই বাংলাদেশে আমাদের পুরো একটা ফার্ম আছে, যেটা এই সেবাটা প্রদান করার জন্য আমরা বসে আছি। তো ভাইয়ার সঙ্গে আসলে আমরা আজকে অনেকদিন ধরেই কাজ করছি এই প্রাই কসমেটিকটাকে তৈরি করার জন্য ভাইয়ার মন মতো করে, যেন ভাইয়ার মন মতো যেভাবে ইচ্ছা সেভাবে যেন উনি ওনার সবাইকে ক্লায়েন্টগুলোকে সেভাবে যেন সেবা প্রদান করতে পারে। সো ভাই আল্লাহ তাআলা ওনার এই সেবাটাকে কবুল করুক, এবং হচ্ছে হলো আমরা চেষ্টা করবো ভাইয়ার এই সেবাটা যেন সবসময় সুন্দরভাবে চলে, এবং উনি যেন এটাকে ওনার মন মতো করে যেভাবে প্ল্যান করছেন ওভাবে কাজ করতে পারেন। তার যত সহযোগিতা আছে তা আমার এবং আমার টিম থেকে সবসময় শাহিন ভাইকে করবে। এবং শাহিন ভাইয়ের কথা কি বলবো, উনি আসলে সবাই বলছে উনি খুব হাস্যোজ্জ্বল একজন মানুষ। ওনাকে আমি আসলে আজকে প্রায় 2 বছর প্রায় ওনার সাথে আছি আমরা। তো উনি কোনো সময় কোনো কিছু নিয়ে যদি আমরা লেটও করে থাকি, ভাইয়া কোনোদিন রাগ করেনি। ভাইয়া বলে দেবেন আমার একটু লেট হচ্ছে, আমরা বলেছি আচ্ছা ঠিক আছে ভাই আমরা চেষ্টা করছি। তো ভাইয়া আমাদেরকে অলওয়েজ সাহস দিয়ে গেছে আপনারা করেন, আমি আছি আপনার সাথে। তো আমরাও চেষ্টা করেছি ভাইয়ার এই স্বপ্নকে পূরণ করার জন্য। তো আমরা এটাকে আরো যেন ভালো করে আপনাদের কাছে দেওয়া যায়, সেই জন্য আমরা আপ্রাণ কাজটা করে যাব এবং ভাইয়ের সঙ্গে কাজ করে যাবো ইনশাআল্লাহ। তো ভাইয়াকে অনেক অনেক শুভেচ্ছা 25 বছর উপলক্ষে। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। আমরা আলহামদুলিল্লাহ অনেক কষ্ট দিয়েছি। আমার একজন শ্রদ্ধেয় বড় ভাই, উনি আমাদের দেশের সিনিয়র ভাই, এবং আমাদের রমনা উষা নামে একটা সংগঠন আছে, ওটার প্রেজেন্ট ভাইস প্রেসিডেন্ট। উনি ওটার 2 সভাপতি ছিল, এবং আমাকে সবসময় মানে একটু আগলায় রাখে। আমি রেজা শাহ ফারুক, ওনার থেকে একটু বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের শাহিন ভাইয়ের উদ্যোগে শাহিন কসমিক্স গ্রুপের উদ্যোগে প্লাই কসমিকের .net-এ যে উদ্বোধনী অনুষ্ঠান আমরা উপভোগ করলাম, এবং শাহিন ভাইয়ের এই 25 বছর ব্যবসায়িক কীর্তি আমরা শুনলাম, আমরা জানি যদিও, তারপর আমরা প্রত্যক্ষভাবে জানার সুযোগ হয়েছে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার পরিবার বা আমার বন্ধু মহলের পক্ষ থেকে স্বাগত জানাই। শাহিন ভাইয়ের এই উদ্যোগ, এই স্পিড, এই সার্ভিস যেন আরো উত্তর আরো ভালো করতে পারে, সেই দোয়া রব্বিল আলামিনের কাছে করি। আর শেষের দিকে হলো হজের মূল যে কর্তব্য, সেটা হলো আমরা তালবিয়া। আমরা তালবিয়ার মাধ্যমে অনুষ্ঠান মনে হয় এই পর্বের শেষ বললে ভালো হবে, যেটা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমার মনে হয় সবাই বললে ভালো হবে। আস্তে আস্তে লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমরা মূলত হজের আমাদের আলেম যারা আছেন তারা ব্যাখ্যা সহ বলতে পারবেন, মূল জিস তালবিয়া। আমরা যাওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত, হজের শেষ মুহূর্ত পর্যন্ত এই তালবিয়ার মাধ্যমে হজ শেষ হয়, হজ শুরু হয় এবং শেষ হয়। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ধন্যবাদ। প্লিজ, অনেক অনেক কষ্ট দিয়েছি, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে এই প্রসপেক্টের এই অবস্থা, প্রসপেক্টের যখন আমি প্রথম দেখি তখন কিন্তু আমি ধারণা করে নেই উনি এত অল্প সময়ে এত সুন্দরভাবে এগিয়ে যাবেন। ওনার এগিয়ে যাওয়াটা আসলে আমার সততা, ওনার কর্মদক্ষতা, ওনার জীবনে আমার মনে হয় না কাউকে চিট করেছিলেন জানি না। কারণ আমি আজকে এটা চরম সত্য কথা বলতে হয়। আমি 2014 সালে আমি লন্ডনে পরে আসে দেখি আমার বড় ভাই ওনার ফ্ল্যাটটা এই ভদ্রলোকের কাছে বিক্রি করছে। যে কিছু এগ্রিমেন্ট দেখলাম আমার পছন্দ হলো, কারণ আমি কাছে কি লয়ার মানুষ, আমার বললাম যে ভদ্রলোকের একটু দেখা দরকার। কোন বাসায় গেলাম, সত্যি আমি অভিভূত হয়ে গেছি। উনি প্রথম দেখায় আমাকে যেভাবে গ্রহণ করলেন তখন আমি বুঝলাম যে না, ইজ এ ভেরি নাইস ম্যান, ভেরি নাইস ম্যান। এরপরে আমি ওনার সাথে গেলাম ওমরা করতে। ওমরা করলাম 2019 সম্পর্ক। তখন ওমরা করতে গিয়ে দেখলাম ওনার যে সেটিং, সেই সেটিংটা একটু গড়বড় ছিল। আমি এই সময়কে আর কিছু বললাম না। পরে যখন হজে গেলাম আমি অনুভূত হয়ে গেলাম এত চেঞ্জ উনি করেছেন যাতে হাজি সাহেবদের কোনো কষ্ট না হয়। হাজি সাহেবের অবশ্য যে হজ করতে গেলে সত্যি কষ্ট করতে হয়, কষ্ট না করলে আপনি হজ করতে পারবেন না। হজ করাটা বড় কঠিন ব্যাপার এবং হজের প্রতিটি স্টেপে এই ইচ্ছা করলে যারা হজ ম্যানেজমেন্ট করেন তাদের পক্ষে অনেক কিছু নিয়ন্ত্রণে থাকে না। তবে আমি অবাক হয়ে গেলাম যে তিনি ঠিক হজের পূর্ব মুহূর্তে গিয়া উনি হাজির হয়ে গেলেন। উনি আমাদের সেবা দেওয়ার জন্য উনি নিজে উপস্থিত ছিলেন। ওনার একটা ছোট ভাই ছিল, অক্লান্ত পরিশ্রম করেছে, যা না দেখলে বোঝা যায় না। ওনার আত্মীয় স্বজন, ওনার যারা কাজ করেছেন তারা। তবে আমি এই মুহূর্তে আপনাকে একটা জিনিস বলতে হয়, আমি আসলে অ্যাক্সিডেন্টালি এইবার ওনার সাথে হসপিটালে গেছিলাম। অ্যাক্সিডেন্টালি এই জন্য বললাম, আমি এক জায়গায় এনরোলমেন্ট করছিলাম, সেখানে ওনারা আমাকে 6,500 মিটার দূরে রাখলো, মানে 6.5 কিলোমিটার দূরে। আমি দেখলাম আমি যাচ্ছি হজে, আর আমি যদি কাবার পাশে না থাকতে পারি, কাবা ঘরের কাছে না থাকতে পারি, তাহলে আমার উদ্দেশ্য তো হলো ইবাদত করা। আর আমি যদি ইবাদতই করতে না পারলাম তাহলে 6.5 কিলোমিটার দূর থেকে কি হজ করবো? আমি ওদের সাথে ডিফার করলাম যে ভাই আমি আপনাদের সাথে যেতে পারবো না। তখন আমার সমস্ত কিছু বন্ধ হয়ে গেল, ট্রান্সফার করা বন্ধ হয়ে গেল, সবকিছু। আমি এখন এজেন্সি থেকে আর এজেন্সি যাবো সেই সুযোগও নাই। তখন আমি চিন্তা করলাম যে কি করি। তখন আমি আমার এক বন্ধুর সাথে কথা বললাম, উনি এক পথে খাইলো, আরেকজনের সাথে দেখা করলাম, উনি আরেক পথে খাইলো, আরেকজনের সাথে কথা বললাম। আমার মোটামুটি ধরেন পরিচিত অনেক আছে, যেহেতু আমি শিবগুলি এলাকায় থাকি, অনেকেই ওনারা এখানে আছে। শেষ পর্যন্ত সাহেব বললো যে ভাই আমি তো এই বিপদ হচ্ছে, কোনো বিপদ নেই, আপনি একটু বলেন আপনি হজে যাবেন, এই ছিল বড় কথা। কিভাবে যাবেন সেটা আমার দায়িত্ব। আমি যখন বললাম যে কি করি তাইলে ওই টাকাটা উঠিয়ে নিয়ে আসেন, আমাদের কাছ থেকে টাকা নিয়ে আসলাম। এসে আমি বললাম যে কি করি, তাহলে আপনি এখানে জমা দিলাম। আলহামদুলিল্লাহ আমি খুব সুন্দরভাবে হজ করলাম এবং আমি আসা পর্যন্ত উনি আগে চলে আসছেন। ওনার ছোট ভাইটা অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছেন আমার জন্য। আমি ওখান থেকে আমেরিকাতে ফ্লাই করছিলাম। আমি আসা পর্যন্ত ওনার ছোট ভাইটা আমার সাথে মদিনায় রয়ে গেল। আমার বললো ভাই আপনার আমি প্লেনে না উঠিয়ে দিয়ে আমি যাবো না, আমার বড় ভাই নির্দেশ আছে আপনাকে প্লেনে তুলে দিয়ে তারপরে যাবো।
তারপরে সে চলে গেল। আমার কাছে অবাক লাগলো, উনি একজনের জন্য এই সভা দিলেন এবং সবার জন্য উনি চেষ্টা করছেন সভা দেওয়ার জন্য। আমি অত্যন্ত ধন্যবাদ। আমি নুরুল আলম সাহেবকে বলি, উনি আমার বয়স অনেক ছোট এবং উনি আর আমি একই এলাকার লোক। উনিও চাঁদপুর, আমি চাঁদপুর, ওনার বাড়ি ফরিদগঞ্জে, আমার বাড়ি হাজিগঞ্জে। কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে ওনার কাজগুলো এবং প্রত্যেককেই চেষ্টা করছে। উনি, ওনার ভাই, ওনার স্টাফরা কাজ করছে। তবে এর ভিতরে বিষয়গুলো হয়তো একটু কমিউনিকেশন গ্যাপে একটু এদিক সেদিক হতে পারে। আমি আপনাদের অনুরোধ করবো যে আমি যদি ভবিষ্যতে আমার পরিচিত কেউ যায়, আমি বলবো যেন নুরুল আলম সাহেব, যিনি কসমিক এয়ার ইন্টারন্যাশনাল মালিক, ওনার মাধ্যমে যদি হয়ে যায় শুদ্ধ হবে। কারণ উনি আর যাই হোক সেবা দেওয়ার চেষ্টা করেন এবং যেইভাবে ওনারা আমাদের প্রতিবারে খাওয়া, নাস্তা এবং বিভিন্ন জিনিসগুলো উনি সাপ্লাই দিয়েছেন, বড় কঠিন ব্যাপার। একটা লোক বিধায়কের মুখে সম্ভব না, এতগুলো লোকের সেবা করা আসলে খুব কঠিন ব্যাপার। যাই হোক, আমি নুরুল আলম সাহেবকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমার এই জন্য যে আমি অত্যন্ত বিপদে পড়ছিলাম। আমি তার ধারণাই করছিলাম যে আমার মতো হজ হবে না, কিন্তু উনি হজ করার জন্য আমাকে একেবারে নিশ্চিত যে আপনার যা কিছু হোক আমি করবো, আপনি চিন্তা করবেন। এবং আমি দেখছি উনি সবকিছু করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ আর ওনাকেও ধন্যবাদ। আমি আপনাদেরকে পজিশন সাউন্ড দিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। সালে কিন্তু অনেক মানুষ মারা গেছিল, ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপরে মনে করে যে পায়ের তলায় বৃষ্টি মানুষ মারা গেছিল। যে স্পটের মধ্যে মারা গেছে তার আধা ঘন্টা আগে আমরা ওই জায়গাটা কিন্তু পার হয়ে গেছি। আল্লাহ আমাদের অনেক রহমত করছে, আমরা অনেক সহজভাবে করছি। আমি বিদায় তো যখন করছি, বিশ্বাস করবেন না, আমি কাদা রাখতে পারতেছিলাম না, কারণ আল্লাহ কাছে বারবার বলছি যে একটা যাওয়া ছিল, আল্লাহ কষ্ট যেন সহজ করে দেন, আল্লাহ কষ্ট সহজ করে দেন। এত সহজ হচ্ছে যে আমার তখন আমি কান্না করছি যে এত সহজ করে দেবে, এটা কিন্তু ভাবিনি। কারণ আশেপাশে যাদের থেকে শুনছি গল্প, মানুষের কষ্ট অনেক, মানে আরামে আমরা করছি। আর সবচেয়ে মজার বিষয় যেটা, আমি জানি না আল্লাহ কি রহমত, আমি যে লোন যেটা করে গেছি সেই লোনটা টাকাটার অ্যারেঞ্জ আমি মক্কায় থাকা অবস্থায় আল্লাহ আমাকে করে দিয়েছেন। মানে এটা আমার জন্য একটা আশ্চর্যজনক ছিল। ঢাকা থেকে ফোন গেল যে আপনি এত টাকা পাইছেন, ওই অ্যারেঞ্জমেন্ট আল্লাহ করে দিয়েছে। তো আমি যে ওই কথাটা আসলে একটু অপ্রাসঙ্গিক ছিল, হজের ব্যাপার যখন আসে তখন আমার জিনিসগুলি মনে আসি যায় যে আমি কিভাবে যেন বলি পাইছি, আল্লাহ আমার এত কাছে ছিল। শাহিন ভাইয়ের সেবা, যারা হজ করছে মানে গেছেন বা ওমরাতে গেছেন, ওনার সেবাটা আসলে অত্যন্ত চমকপ্রদ। উনি খুবই আন্তরিক সোজা কথা। ওনার ওই যে একজন বলছিলেন উনি সবসময় হাসি মুখে কথা বলেন, ওনার হাসিটা কিন্তু সবসময় কিন্তু থাকে, ভালোভাবে রিসিভ করতে পারে, অনেক কষ্টের কথা উনি সুন্দরভাবে করতে পারে। তো ওনার সাথে থাকতে পারি আমি, আমার খুব ভালো লাগছে। এবং আজকে এই প্রোগ্রামে আসতে পারি আমার কাছে খুব ভালো লাগছে। পুরানো অনেক লোকের সাথে আমার দেখা হলো। সবার জন্য শুভকামনা থাকলো, শাহিন ভাইয়ের জন্য শুভকামনা থাকলো, উত্তরোত্তর বিজনেস আরো বৃদ্ধি পাক এই কামনা করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ চৌধুরী ভাইকে তার মূল্যবান পদবী ব্যক্তির জন্য। এবারে কথা বলছে আপনার করছি ডক্টর মুস্তাফিজুর রহমান, সাবেক পরিচালক, মুগদা হসপিটাল। ডক্টর মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মুস্তাফিজুর রহমান। আমি অবসরপ্রাপ্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন ডিজিএফের একজন ডিরেক্টর এবং আমি রিটায়ার করি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ছিলাম এবং 2016-তে আমি রিটায়ার করি। এখানে যা বলা হয়েছে সবাই বলেছেন, সবকিছু বলা হয়ে গেছে। তো একটা জিনিস আমি একটু ডিফার করি, সেটা সবাই বললেন যে শাহিন সাহেবের স্মাইলিং মুড, হাসি মুখ সবসময় থাকে আছে, কিন্তু আমি কিন্তু ওটাকে কাঁদতেও দেখেছি।
তখন ওই হাসি মুখটা থাকে না। কেন কেঁদেছেন? সৌদি বিষয় নিয়ে আমরা যারা আল্লাহর মেহমান ছিলাম তৎকালীন সময়ে তাদের সুযোগ সুবিধার যে কিছুটা ঘাটতি ছিল, কারণ সবাই বলে গেছেন হজ কিন্তু খুব কঠিন একটা জিনিস, 100% পূরণ করা শাহী সাহেবের পক্ষে সম্ভব না। শাহী সাহেব কেন, কেউ না, নোবডি। তো আমাদের কিছুটা দায় রয়ে গেছে, সেটা এরকম যে এখানে শুধু চাঁদপুর, ফরিদগঞ্জ, আশেপাশের যে উপজেলা বা জেলা তাই না, আমাদের সামাজিক বন্ধন, সেটা বিবাহ সূত্রে হোক, ব্যবসা সূত্রে হোক, সারা বাংলাদেশে কিন্তু আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি। সুতরাং ওনার আন্তরিকতা, ওনার সেই হাসি মুখ, ওকেশনাল যে ওনার কান্না, এগুলির সাথে আমরা শেয়ার করতে পারি, ওনাকে হেল্প করতে পারি। উনি নিজে নিজে 25 বছর আসছেন, আমরা যদি ওনার এই প্রচেষ্টাকে আরো গিয়ার আপ করতে চাই, তাহলে আমাদের কিছুটা হলো আছে, আমরা চেষ্টা করে যাব। শুধু বাংলাদেশ কেন, আমার বোনকে আমি লন্ডন থেকে এনে হজ করিয়েছি এবং সৌদি আরব থেকে শাহিন সাহেব ওনার হেল্প নিলাম যে ও এখান থেকে লন্ডন চলে যাবে, আমি করে দেবো, কোনো ব্যাপার না। এই যে ওনার আন্তরিকতা, কোন হজ এজেন্সির কোন লোক কিভাবে করে দিবে আমি জানি না, তবে উনি করে দিয়েছেন। আমি ওনার কাছে কৃতজ্ঞ। আমার ছোট বোন প্রায় টেলিফোন করে, হয়তো ওনার সাথে যোগাযোগ আছে, আমাকে বলে দাদা ওনাকে আমার সালাম দিবেন। তো আমি, আমার ওয়াইফ, আমার 2টা ছোট বোন এবং আমার একটা খালা হয় সম্পর্কে, এদেরকে নিয়ে আমি 2017 হজ করেছি, 2023 আমি হজ করেছি। আজকে আমাকে 1 মিনিট বলার জন্য সময় দিয়েছে, আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না। আমাদের সবার একটা কমিটমেন্ট হোক, উই উইল হেল্প মিস্টার শাহিন এন্ড হি উইল গো ফরওয়ার্ড। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকেন। প্রতি বছর প্রতি হজের পূর্ণমিলনী অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধাভাজন ওলামা কেরাম, শ্রদ্ধাভাজন হাজী সাহেব মহোদয়, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যিনি আমাকে আমার বন্ধু, আমাদের রমনা উষার সম্মানিত সহসভাপতি শাহিন সাহেব, আসলে শাহিন ভাই তো খুব মন খোলা মানুষ, খুব আন্তরিকতার সহিত চলে, হাসি মুখে চলে। আমি কিন্তু হজে গিয়েছি সেই 97 সালে, 1997 সালে। এরপর আলহামদুলিল্লাহ কয়েকবার হজে উপরে গিয়েছি। আমাদের রমনা উষা থেকে প্রায় 40 জনের ঊর্ধ্বে একটা টিম শাহিন ভাইয়ের মাধ্যমে উমরা করে আসছে। ওই টিমে আমারও যাওয়ার কথা ছিল, আমি ব্যস্ততার কারণে যেতে পারি নাই। কিন্তু ওই টিমে ওনার যে ভাবে উমরার ব্যবস্থা করেছে, আসলে আমাদের প্রত্যেকটা সদস্য এতে খুব আন্তরিকভাবে খুব আনন্দিত ছিল এবং সুন্দরভাবে উমরার কাজগুলি করতে পেরেছে। এবং আমাদের রমনা উষার পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। কাজী আজকে আমাদের সম্মানিত উপদেষ্টা মহোদয়, আমাদের রমনা উষা আওলাদ হোসেন ভাই, ওনার সাবেক আমাদের ইউনিয়ন আবার সাবেক চেয়ারম্যান, ওনার সাথে আমার কথা হলো, মোহন ভাই আমরা একটা টিম করতেছি, আমরা উমরায় যাবো। আমি তাৎক্ষণিকভাবে বলছি আমি তো একা যাবো, ওর সাথে ওর পরিবারও যাবে। তাই কাজী হয়তো ডিসেম্বরে ছেলেমেয়েদের পরীক্ষার পরে আমরা যাবো। তো কাজী আমি কয়েকটা ট্রাভেলসের মাধ্যমে হজে গিয়েছি, উমরায় গিয়েছি, এবং আমাদের সাথীদের সাথে ওনার যে মনোভাব এবং আন্তরিকতা যে শুনেছি,
আসলে আমার কাছে খুব লোভ লাগতেছে যাতে কবে ওনার সাথে একসাথে আমরা যাবো। আমি মনে করি ওনার যে ট্রাভেলস বা হজের যে প্যাকেজ বা উমরার যে প্যাকেজ, আপনারা যারা উমরা গিয়েছেন, হজে গিয়েছেন, আসলে ওনার যে সাথে যে আপনারা মনের মানুষটি পেয়েছেন, আমরা অনেক সময় যেহেতু সৌদি আরবে হজে উমরায় এটা আমাদের ওইখানের সরকারের সাথে সব ব্যাপারটা কিন্তু আমাদের যারা উমরা হজের যারা মুআল্লিম সাহেবরা থাকে অনেক সময় অনেক ধরনের সমস্যা হয়। তাই হজের কাজটা সত্যিকারেও অনেক কঠিন এবং এখানে সময় সাথে এবং তারিখের সাথে কিন্তু হজের প্রোগ্রামগুলি হয়। একসাথে লক্ষ লক্ষ লোক একসাথে হজ করতে গেলে অনেকটা সমস্যা হয়। যে মুআল্লিম সাহেবরা আন্তরিক থাকে, আমরা ওনাদের আচার ব্যবহার, কথাবার্তা এবং আন্তরিকতায় কিন্তু ওই হজের কাজটা ভালোভাবে করতে পারে। আর যারা একটু ন্যূনতম আন্তরিকতাটা কম থাকে তাদেরই সমস্যা হয়। তা আমি মনে করি আমাদের শাহীন সাহেবের আন্তরিকতার কোনো অভাব থাকে না, এবং এই জন্য যারা ওনার সাথে হজে গিয়েছেন, উমরায় গিয়েছেন, এবং প্রত্যেকটা লোকই ওনার প্রতি দেখলাম খুবই আন্তরিক। কাজী আমি এই শাহীন ভাইয়ের যে হজের উমরার যে প্যাকেজ আছে, আশা করি ওনার দিন দিন আরো উন্নত করবে। এবং পাশাপাশি আমরা যারা আপনারা যারা হজে গিয়েছেন, উমরায় গিয়েছেন, যাতে ওনার প্রতি সদয় থাকেন এবং ওনার এই কোম্পানির মধ্যে যদি আমরা সবাই থাকি এবং সকলে সুস্বাস্থ্য দীর্ঘ এবং কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। কসমিক ট্রাভেল এজেন্সি আয়োজিত আজকের এই হাজী সাহেব তথা সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি কসমিকের পক্ষ থেকে শাহীন ভাই যে আয়োজন করেছেন, উনি শাহীন ভাই তথা শাহীন ভাইয়ের পরিবার পরিজন বৃন্দকে, এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা দূর দূরান্ত থেকে হাজী সাহেবরা তথা মুরব্বিয়ানরা যে উপস্থিত কষ্ট করে হয়েছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সময় লম্বা করব না, আমি শুরুতে একটা ঘটনা বলবো। আমি 96 থেকে অনেকবার আল্লাহর রহমতে হজ করেছি এবং করোনার আগ পর্যন্ত বছরে 1-2 বার করে উমরা করতাম। করোনা একটু বন্ধ ছিলাম। করোনার পরে 2022 সালে আমরা আমাদের রমনাউশার বর্তমান এই কসমিক শাহীন ভাই বর্তমান সহসভাপতি, তো কসমিক শাহীন ভাইয়ের আয়োজনে আমরা একটা উমরা প্রোগ্রাম করেছিলাম। এই সেই কসমিক শাহীন ভাই যে আমাদেরকে নিয়ে প্রত্যেকটা জায়গায় জায়গায় যে কথা ছিল না, তার চেয়ে আমরা যেখানে বলেছি সেখানে উনি নিজে নিয়েছেন, খাইয়েছেন। ছোট্ট একটা ইতিহাস বলবো, আমাদের প্রোগ্রাম ছিল 5 স্টার হোটেল তথা মানে জমজম অথবা হিলটন, তো উনি আমাদেরকে হিলটনে রেখেছেন। আমি ব্যক্তিগতভাবে তাতে খুশি করতে পারি নাই। তো উনি আমাকে বললো, ভাই আপনি কি হলে খুশি হন? আমি বললাম আমাকে কাবা ভিউ রুম দিতে হবে। ঠিক যেই কথা সেই কাজ, ওই দিনের মধ্যেই উনি কাবা ভিউ রুম অ্যারেঞ্জ করে আমাদেরকে রেখেছেন। আসলে অত্যন্ত চমৎকার একটা উমরা প্রোগ্রাম আমরা পালন করতে পেরেছিলাম, যার মূল দায়িত্বে ছিলেন এই শাহীন ভাই। তো আমরা রমনাউশা 500 সদস্য, আমরা তো আছি ইনশাআল্লাহ। আমি আমন্ত্রণ জানাবো আপনারাও প্রত্যেকেই হজ তথা উমরা হজ শাহীন ভাইয়ের সাথে যদি করেন, শাহীন ভাইয়ের এজেন্সির মাধ্যমে যদি করেন, আপনারা আনন্দিত হবেন। এবং প্রত্যেকটা কাজ আমি এটাও দেখেছি, শাহীন ভাইকে বোঝা যায় না, শাহীন ভাই কিন্তু অনেক ইবাদতও করেন। হজের সমস্ত কিছু আমাদের উনি নিজেই শিখিয়েছেন, আমরা শিখেছি অনেক কিছু অনেকের থেকে। তা আমি আপনাদেরকে শাহীন ভাইয়ের এই প্রতিষ্ঠানকে সুপ্রতিষ্ঠিত করার জন্য সকলের কাছে আবেদন রেখে
আমরা রমনা উষার পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন শাহিন ভাইকে জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুরো টিমের জন্য আমরা একটা জোরে করতালি প্রত্যাশা করছি আপনাদের কাছ থেকে, কারণ এই টিমটি কসমিক কেয়ারকে আগামী দিনে আরো সমৃদ্ধি শিখরে নিয়ে যাবে এমন শুভ প্রত্যাশা করছি।